নমস্কার বন্ধুরা, আরজি রূপরাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোক নিয়ে আলোচনা করব। গীতার এই অংশটি কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে সংঘটিত, যেখানে দুর্যোধন তার বাহিনীর শক্তি প্রদর্শন করতে চাইছেন। চলুন আগে শ্লোকটি শোনা যাক। अस्माकं तु विशिष्टाय तन्निबोधत् द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि। অনুবাদ: দুর্যোধন তারপর গুরু দ্রোণাচার্যকে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, পাণ্ডবদের যোদ্ধাদেরকে তো আপনি দেখলেন, এবার আমাদের পক্ষে যারা প্রধান আছেন তাদেরকেও তো আপনি বুঝে নিন। এই শ্লোকের মাধ্যমে দুর্যোধন তার সেনাদের প্রধান নেতাদের দ্রোণাচার্যের কাছে উল্লেখ করছেন, যাতে দ্রোণাচার্য তাদের গুরুত্ব এবং ক্ষমতা সম্পর্কে অবগত হতে পারেন। সপ্তম শ্লোকটি কৌরব পক্ষের নেতাদের পরিচয় দিতে শুরু করেছে। এর মাধ্যমে দুর্যোধন দ্রোণাচার্যকে জানাতে চাইছেন যে কৌরব পক্ষের সেনারা কতটা শক্তিশালী এবং কিভাবে তারা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। কৌরবদের নেতৃত্ব দিচ্ছেন অনেক বিশিষ্ট যোদ্ধা, যারা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিচ্ছে। তাৎপর্য হল, এই শ্লোকটি কৌরব পক্ষের আত্মবিশ্বাস এবং শক্তিশালী নেতৃত্বের উপর আলোকপাত করে। দুর্যোধন তার সেনাবাহিনী এবং যোদ্ধাদের উপর আস্থা প্রকাশ করেছেন এবং দ্রোণাচার্যকে তাদের সম্পর্কে জানাচ্ছেন। এই শ্লোকের মাধ্যমে দুর্যোধন দ্রোণাচার্যের সামনে কৌরব পক্ষের সামরিক শক্তি ও প্রস্তুতি সম্পর্কে ধারণা দিতে চান। এর ফলে তিনি চান দ্রোণাচার্য যেন কৌরবদের শক্তি এবং যোগ্যতাকে ছোট করে না দেখে। এই শ্লোকের মাধ্যমে বোঝা যায় যে যুদ্ধের ময়দানে উভয় পক্ষের দক্ষ এবং সাহসী যোদ্ধারা রয়েছে, যদিও যুদ্ধের মূল লড়াই হবে ধর্ম ও অধর্মের মধ্যে, কিন্তু কৌশলগতভাবে প্রতিটি যোদ্ধার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। যুদ্ধে শুধু বাহ্যিক শক্তিই নয়, মনস্তাত্ত্বিক প্রস্তুতি এবং কৌশলগত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোক এখানেই শেষ হলো। পরবর্তী শ্লোক ও তার তাৎপর্য শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করবে। রাধে রাধে।